আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো, এই প্রয়োজনটা সবারই প্রয়োজন হয়, কারো 2 দিন আগে বা কারো 2 দিন পরে। জীবন পথে এই দরকারটা আমার মনে হয় সবারই দরকার হয়। তবে যদি বিষয়টা আমার জানা থাকে তাহলে আমার জন্য খুবই সহজ। তো বিষয়টা কি আগেই বলি। অনেক সময় দেখা যায় অনেকেই অভিমান করে কাছ থেকে দূরে চলে যায় বা কথা বলে না বা মন খারাপ করে থাকে। তাকে ছাড়াই তদবিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কিভাবে আমার ওই মনের মানুষের অভিমানটা দূর করব, এই বিষয়ে কিন্তু তদবির আছে, কিন্তু আমরা জানি না, মন খারাপ করি, পেরেশান, হতাশার কোনো কারণ নাই। আজকে যে তদবিরটা শিখাই দিব, ইনশাল্লাহ এই তদবিরটা যদি করেন, দেখবেন আপনার মনের মানুষ বা আপনার হাজবেন্ড বা আপনার ছেলে মেয়ে যে কেউ হতে পারে, আপনার সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, অভিমান করে আছে, আপনার সাথে কথা বলতেছে না, এরকম হলে এই তদবিরটা করবেন। এই তদবিরটা কিভাবে করবেন সংক্ষিপ্ত সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত, যদি কেউ আপনার উপরে এরকম অভিমান করে, আপনার মনের মানুষ বা আপন কেউ, তাহলে সব থেকে ভালো হবে এটা ফাঁকা কোনো নির্জন জায়গায় আমল করা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটা পড়তে হবে, শুধু বিসমিল্লাহ। আর এটা মুখস্থ নাই এরকম কোন ব্যক্তি আমার জানা মতে, কোন মুসলিম কোন ব্যক্তি বা অন্যান্য ধর্মেরও এই দোয়াটা সবার মুখস্থ থাকে। তো কিভাবে আমল করবেন, সব থেকে ভালো হয়, প্রথমে বলে দিলাম, নির্জন জায়গা, নদীর পার যদি পাশে থাকে, নদী বা এরকম কোনো ফাঁকা জায়গা, নদীর পাড়ে দাঁড়ায় আকাশের দিকে একটু নজরটা করে মনে মনে হাতের কর গুণে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে করে 786 বার পড়বেন। এবং পড়ার আগে দরুদ শরীফ পড়বেন, পড়ার শেষে দরুদ শরীফ পড়বেন। এবং মনে মনে খেয়াল করবেন যে মনের মানুষ, আপনার যে প্রেমিক বা ইত্যাদি যেই হোক, হাজবেন্ড, ছেলে মেয়ে যেই হোক, যে আপনার উপরে মনোক্ষণ বা অভিমান করে আছে, মনে মনে অমকের মেয়ে অমক যেন আল্লাহ তার মনটা যেন নরম করে দেয়, ভালো করে দেয়, এটা মনে মনে আকাঙ্ক্ষা করবেন, মুখে বলার নাই, শুধু মনে মনে আকাঙ্ক্ষা করবেন। এভাবে করে 7 দিন এই আমলটা করতে হবে। যদি সোমবার থেকে শুরু করেন পরের রবিবার পর্যন্ত, যদি শুক্রবার থেকে শুরু করেন তাহলে পরের বৃহস্পতিবার পর্যন্ত, এবং যে কোনো দিনে এটা আমল শুরু করা যাবে। নির্জন জায়গা হলে খুবই ভালো, যদি নির্জন জায়গার ব্যবস্থা না হয় তাহলে আপনি যে কোনো জায়গায়, আপনার রুমে বসেও করতে পারেন, রুমের ছাদে হলে তো আরো ভালো, এক কথায় নির্জন জায়গা। যদি নির্জন জায়গার ব্যবস্থাটা না হয়, আপনি যে কোনো জায়গায়, আপনার রুমে অথবা বাইরে বা যেখানেই, তবে আমল করার সময় 2টা জিনিস খেয়াল রাখতে হবে। এক, অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে, ওযু করে দরুদ শরীফ পড়ে শুরু করবেন। 2, যেই সময় আমল করবেন এই সময়টা প্রতিদিন একই সময় হতে হবে। যদি আপনি সকালে করেন তাহলে প্রতিদিন সকালে, বিকেলে করলে প্রতিদিন বিকেলে, দুপুরে বা রাত্রে যখন নির্জন সময় পান, যে কারোর সাথে কথা বলার প্রয়োজন নেই, আপনি একা একা আধা ঘন্টা 20 মিনিট সময় দিতে পারবেন। ধরেন আপনি এমন সময় আমলটা শুরু করলেন, বাড়ির ভিতর লোকজন আছে, যে কেউ আপনার ডাক দিতে পারে, তখন আপনি কথা বলতে বাধ্য, তাহলে এরকম সময় দরকার নাই। প্রয়োজনে সবাই যখন ঘুমায় যাবে তখন এই আমলটা করবেন, অথবা আপনার যে কোনো সময়, যখন সময় হবে, একা একা এক ধাই কারোর সাথে কথাবার্তা না বলে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। দেখবেন অবশ্যই 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ তার মন ফিরে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনি কথা বলার চেষ্টা করবেন, দেখবেন আপনার সাথে সে নরম মনে আপনার সাথে কথা বলতেছে। অথবা 7 দিন পার হইলেও সর্বোচ্চ 10 দিন সময় লাগবে। অনেক মানুষ আমরা দেখছি, মেয়ে আর কথা বলে না, রাগ করে চলে গেছে, ছেলে রাগ করে চলে গেছে, কথা বলে না, কথা বলার চেষ্টা করলে কথা বলতে চায় না, বা স্বামী ভালো করে কথা বলে না, অভিমান করে আছে কোনো কারণে, বা শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, এক কথায় যেই হোক এই আমলটা করবেন ইনশাল্লাহ। আমি নিজে এই আমলটা অনেককে বলে দিছি, শিখাই দিছি, অনেকেই আমল করে। এবং সর্বশেষ আমি এই ভিডিওটা আজকে বানালাম, আজকে আমার কাছে একজন আসছে, আমি আমলটা শিখাই দিলাম, সাথে মনে করলাম যে আমার কিছু অডিয়েন্স আছে, তাদেরকে যদি আমলটা শিখাই দিই, তারাও যদি এর থেকে কিছু শেফা পায়, তাহলে তারা যদি আমার জন্য দোয়া করে, এটাই আমার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই আমলটা করে দেখতে পারেন, অবশ্যই ভালো কিছু পাবেন আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।